বন্ধুরা, আজকের এই পর্বে আমরা জানতে চলেছি মিনার মুরগির ফার্ম সম্পর্কে এবং রাজুর মাছের খামার সম্পর্কে। রাজু মাছের খামার থেকে মাছ ধরে আর মিনা তার খামার থেকে মুরগির ডিম উৎপাদন করে। প্রথমে আমরা দেখতে পাই যে রাজু সে মাছ ধরার জন্য একটা ছিপ নিয়ে তাদের পুকুরের পাশে যায়। পুকুরের পাড়ে দাঁড়িয়ে সে তাদের পুকুর থেকে অনেকগুলো মাছ ধরতে থাকে। সে ছিপ ফেলাইলেই তার ছিপে মাছ এসে ধরে এবং সে টান দিয়ে মাছটাকে উপরে তুলে তার খালের মধ্যে রেখে দেয়। এভাবে রাজু অনেকগুলো মাছ ধরতে থাকে। রাজু তার ছিপ দ্বারা অনেক মাছ ধরতে থাকে। এইভাবে রাজু তার ছিপ পুকুরে ফেলায়। এভাবে এক একটা করে মাছ তার ছিপে বেঁধে বেঁধে উপরে চলে আসে। রাজু খুব মজার সঙ্গে আনন্দের সঙ্গে সে মাছ ধরতে থাকে। এদিকে একটা কাউয়া এসে তার মাছগুলো নিয়ে যাইতে চায়, কিন্তু সে কাউয়াটাকে তাড়িয়ে দেয়। এইভাবে রাজু অনেক মাছ ধরে, তার খালও ভর্তি হয়ে যায়। এত পরিমাণ মাছ সে ধরতে থাকে। এইভাবে তার ছিপে এক একটা করে মাছ বাঁধতে থাকে। রাজু অনেক আনন্দের সঙ্গে সে মাছগুলো ধরতে থাকে। এভাবে সে তার পুকুরের মধ্যে মাছ নয়, শুধু কাঁকড়াও, অনেক কাঁকড়া বসবাস করে। কাঁকড়াতে তার ছিপে এসে বাঁধতে চায়, কিন্তু রাজু সে ছিপটাকে তুলে নিয়ে আসে। এভাবে রাজুর মাছ ধরা শেষ করে দেয়। রাজু তার মাছগুলো এনে ঘরের মধ্যে রেখে দেয়। এখন মিনা যাবে তার মুরগির খামারে মুরগি ধরতে এবং মুরগির কাছ থেকে ডিম নিয়ে আসবে। সে অনেকগুলো ডিম তার আনতে হবে, কারণ তার বাবুটা অসুস্থ। তাকে ডিম খাওয়াইতে হবে, পুষ্টিকর খাবার দিতে হবে। এই কারণে মিনা মুরগিটাকে ধরতে যায় আর মুরগিটাও মিনার কাছ থেকে পালিয়ে যায়। এভাবে মিনা আস্তে আস্তে করে মুরগিগুলো ধরতে থাকে। এক পর্যায়ে মিনা সফল হয়। সে মুরগিটাকে ধরে নিয়ে আসে, মুরগিটাকে হাতে করে ধরে আনে। সে তার ঝুড়ির মধ্যে রাখে এবং সেখানে মুরগিকে ডিম পাড়তে থাকে। এভাবে একটা মুরগিকে বসিয়ে দিয়ে সে আর একটা মুরগি ধরতে যায়, কারণ তার অনেকগুলো ডিমের প্রয়োজন। একটা মুরগিতে তো একটাই ডিম দিবে, এই জন্য সে মুরগি একটা বসিয়ে আর একটা মুরগি ধরতে যায়। এই জন্য সে এদিকে যে মুরগিটাকে সে ধরে রেখে দিয়েছিল ঝুড়ির মধ্যে, সেই মুরগিটা ডিম পাড়া শেষ হয়ে যায়। এজন্য সে ডিম এসে দেখে সুন্দর ডিম পেড়েছে। এরপরে সে আর একটা মুরগি ধরতে যায়। এভাবে মিনা আস্তে আস্তে করে তার ডিমগুলো তার ফার্ম থেকে সংগ্রহ করতে থাকে। আর মুরগিগুলো অনেক চালাক, সে মুরগিগুলো শুধু দৌড়াইতে থাকে, মিনাকে ফাঁকি দিতে থাকে। আর মিনাও সে মুরগির পিছনে দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে সে মুরগিটাকে ধরে ফেলে। এভাবে সেই মুরগিটাকে নিয়ে সে তার ঝুড়ির কাছে চলে আসে, যেখানে মুরগিকে ডিম পাড়াইতে দিবে। এরপরে ওই মুরগিটা যখন ডিম পাড়তে থাকে, সে আর একটা মুরগির পিছু পিছু দৌড়ায়, কারণ তার অনেকগুলো ডিমের প্রয়োজন। এভাবে মিনা এক একটা করে মুরগি ধরতে থাকে আর প্রত্যেকটা মুরগির কাছ থেকে সে এক একটা ডিম নিতে থাকে। সে যখন গিয়ে দেখে যে তার মুরগির ডিম পাড়া শেষ হয়ে গিয়েছে, ওটাও সে সংগ্রহ করে এবং আর একটা মুরগির পিছনে পিছনে সে দৌড়াইতে থাকে সেই মুরগিটাকে ধরার জন্য। এরপরে সে আস্তে আস্তে সেই মুরগির কাছে যাইতে থাকে আর মুরগিও তার কাছ থেকে পলাইতে থাকে, কারণ মুরগি খুবই চালাক ছিল, খুবই চতুর ছিল। সে মিনার কাছে ধরা দিচ্ছিল না আর মিনাও তার পিছু পিছু দৌড়াইতেছিল।
এক পর্যায়ে সেই মুরগিটাকেও মিনা ধরে ফেলে। এরপরে ওই মুরগিটাকে নিয়ে সে তার ঝুড়ির মধ্যে রেখে দেয়। এইভাবে মিনা তার ডিমগুলো সংগ্রহ করতে থাকে। যখন মিনার তার মুরগির ফার্ম থেকে ডিম সংগ্রহ করা শেষ হয়ে যায়, তখন সে আস্তে আস্তে করে ডিমগুলো নিয়ে সে তার বাড়ির দিকে ফিরতে থাকে। সে ডিমগুলো নিয়ে সে তার বাড়ির দিকে রওনা দেয়। হাঁটতে হাঁটতে দৌড়াইতে দৌড়াইতে সে তার বাড়ির দিকে যাইতে থাকে। সে যখন বাড়ির দিকে যায়, যাওয়ার পর সেখানে তার দাদা দাদি এবং মা বাবা সকলকেই দেখতে পায় এবং তার ছোট ভাইয়ের জন্য সে ডিমগুলো সংগ্রহ করে নিয়ে আসে এবং তার দাদু সেই ডিমগুলো রান্না করে এবং মাছগুলো রান্না করে তাদের জন্য নিয়ে আসে। সকলেই মজা করে খাবারগুলো। ওয়েলকাম টু মাই চ্যানেল কার্টুন ভিডিও। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। থ্যাংক ইউ সবাইকে সাবস্ক্রাইব এবং পাশে থাকার জন্য।